হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জন ক্লাসেস। তো আমার চ্যানেলে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে তোমাদের জন্য একটা বিশাল সুখবর নিয়ে এসেছি। তো দেখো, সুখবরটি হলো আর্মি এয়ারফোর্স নিউ রিকমেন্ড 2025 XY গ্রুপ। তো আর্মি এয়ারফোর্স নিউ রিকমেন্ড 2025 XY গ্রুপ এয়ারফোর্সের সম্পূর্ণ তথ্য আমার এই ভিডিওতে আমি তুলে ধরুন। তোমরা সবাই ভিডিওটা স্ক্রিপ্ট না কইরা তোমরা সবাই ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখো। আর এয়ারফোর্সের সমস্ত তথ্য খুঁটিনাটি এই ভিডিওতেই সম্পূর্ণ পাইবা। তোমরা অন্য কোনো ভিডিও দেখতে হইতো না। তোমরা বিশ্বাস করো আমারে, তোমরা দেখো ভিডিওটা। আচ্ছা, তো আর্মি এয়ারফোর্স নিউ রিক্রুটমেন্ট 2025 XY গ্রুপ, সেখানে পোস্ট কি থাকছে? সেখানে পোস্ট থাকছে 2500। সেখানে পোস্ট থাকছে 2500। আচ্ছা, অ্যাপ্লাই কত দেখতে হবে? দেখো, অ্যাপ্লাই হবে 11/7/2025 তারিখ থেকে এবং লাস্ট ডেট হবে 31/7/2025। ঠিক আছে? আচ্ছা, এখন বলছি এক্সামটা কবে হবে তোমাদের এক্সামটা কবে হবে? দেখো, 25/9/2025 তারিখে তোমাদের এক্সামটা হবে। ঠিক আছে? তো এই যে আর্মি এয়ারফোর্স নিউ রিক্রুটমেন্ট 2025, এটা দুইটা গ্রুপে হয়। একটা হলো এক্স, একটা হচ্ছে ওয়াই গ্রুপ। এক্স ওয়াই দুইটা গ্রুপে হয়। আচ্ছা, এখন ওয়াই গ্রুপের কথা আমি বলছি। ঠিক আছে? ওয়াই গ্রুপ কোয়ালিফিকেশন। ওয়াই গ্রুপের কোয়ালিফিকেশন কি লাগছে? দেখো, অনেকে বলে এয়ারফোর্সের জন্য নাকি সায়েন্সের ক্যাটাগরি হতে হয়, তুমি সায়েন্সের স্টুডেন্ট না হলে তুমি এয়ারফোর্সে চান্স পাবে না। এটা সম্পূর্ণ ভুল। দেখো, ওয়াই গ্রুপ এর কোয়ালিফিকেশন কি লাগছে? শুধুমাত্র 12 পাস হলেই হবে। ঠিক আছে? শুধুমাত্র 12 পাস হলেই তুমি এই এয়ারফোর্স রিক্রুটমেন্ট 2025 XY গ্রুপের জন্য তুমি অ্যাপ্লিকেবল। ঠিক আছে? শুধুমাত্র কি বললাম? শুধুমাত্র 12 পাস হলেই হবে। টোটাল তোমাদের 12-এ তুমি এনি হাউ তুমি স্ট্রিম, তুমি সায়েন্স হো আর্টস হো, এটা ম্যাটার করতো না ওয়াই গ্রুপের ক্ষেত্রে। ঠিক আছে? আমি বলছি আবার, ওয়াই গ্রুপের ক্ষেত্রে 12 পাস হতে হবে এবং টোটাল যেটা 50% মার্কস থাকতে হবে টোটাল। ঠিক আছে? এখন ইংলিশে তোমাদের 50% মার্কস থাকতে হবে। ঠিক আছে? এটা হলো ওয়াই গ্রুপের কোয়ালিফিকেশন। ঠিক আছে? এখন যদি তোমার দেখো ইংলিশে 50% না হয়ে তোমাদের 40% থাকে, তাহলে কিন্তু হবে না। তোমার যদি 12 পাসে তোমার যদি 40% থাকে, টোটাল অ্যাভারেজ 40% থাকে, তাহলে হবে না। 50% হতে হবে, এটা ম্যান্ডেটরি। ইংলিশে তোমার 50% হইতেই হইব, নাহলে তুমি এটার লেগে অ্যাপ্লাই কইরা কোনো লাভ হইতো না। আচ্ছা, তারপর হচ্ছে এক্স গ্রুপ। যারা তারা এক্স গ্রুপে অ্যাপ্লাই করবা, তুমি দেখো এক্স গ্রুপে যে কোয়ালিফিকেশন, এক্স গ্রুপে সায়েন্স 50% মার্কস। যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা এই গ্রুপের জন্য আবেদন করতে পারো। আচ্ছা, অনেকে প্রশ্ন, দাদা আমি তো সায়েন্সের স্টুডেন্ট, আমি কি ওয়াই গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আমি বলবো তোমরা ওয়াই গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবা। তুমি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এক্স গ্রুপের মধ্যেও তোমরা অ্যাপ্লাই করতে পারবা এবং ওয়াই গ্রুপের মধ্যেও তোমরা অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে? দুইটা গ্রুপের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এক্স গ্রুপের কি কোয়ালিফিকেশন? সায়েন্সের স্টুডেন্ট হতে হবে, তোমাদের 50% মার্কস থাকতে হবে। তারপর ইংলিশে তোমাদের 50% মার্কস লাগবে। ইংলিশে যদি তুমি সায়েন্সের ক্যাটাগরির স্টুডেন্ট হো, ইংলিশে যদি তোমার 40% মার্কস থাকে, তাহলে কিন্তু সম্ভব না, তুমি এটা লেগে অ্যাপ্লাই করিও না। ঠিক আছে? আচ্ছা, এইজ। অনেকে বলো, দাদা আমার তো বয়স 23 বছর, আমি কি এটা লেগে পারুনি? আচ্ছা, আমি সম্পূর্ণ এই ভিডিওতে আমি কইতাছি। দেখো, এইজ মানে বয়স কত লাগবে? 17.5 বছর। 17.5 বছর থেকে শুরু হবে টু 21 ইয়ার্স, মানে 21 ইয়ার্স। 17.5 বছর থেকে শুরু হবে, 21 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে? তোমাদের যে কাউন্ট করবে, তোমাদের যে বয়সটা কাউন্ট করবে, সেটা হলো 2/7/2025 থেকে 20/1/2009। যদি তোমাদের 2/1/2025 থেকে 20/1/2009 এর মধ্যে বয়স হয়ে থাকে, তাহলে তোমরা তাড়াতাড়ি আবেদন করো। ঠিক আছে? তোমরা আবেদন করো। অনেক হলো, দাদা অ্যাপ্লাই ফি কত লাগবে? ঠিক আছে? অ্যাপ্লাই ফি কত লাগবে? দেখো, ওবিসি ইডব্লিউএস এর জন্য 500
50 টাকা তোমাদের লাগবে, ঠিক আছে। ওবিসি ইডাব্লিউ এর জন্য তোমাদের 550 টাকা লাগবে, আর এসসি এসটির জন্য 550 টাকা লাগবে। এসসি এসটি কোনো ছাড় নাই। এসএসসি যেমন এসসি এসটির জন্য কিছু একটা ছাড় দেয়, কিন্তু আর্মি এয়ারফোর্সের ক্ষেত্রে তোমাদের এসসি এসটির জন্য কোনো ছাড় নাই। 550 টাকা তোমাদের লাগবে। ওবিসি ইউএস ইডাব্লিউএস যার জন্য, তার জন্য কি 550 টাকা লাগবেই তার জন্য, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আই, তোমাদের চোখ হতে হবে 6/6 বা 6/12। অনেকে বলবে 6/6 মানে কি, অনেকে বলবো 6/12 মানে কি। আচ্ছা দেখো, 6/6 মানে হইতাছে এখান থেকে 6 মিটার দূর, এখান থেকে 6 মিটার দূরে একটা কিছু একটা থাকবে, এটা স্পষ্ট করে মানে এক চোখ বন্ধ করে তোমাদের বলতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 6/6। আচ্ছা, তারপরেই হাইট কত লাগবে মেলের ক্ষেত্রে। পুরুষের ক্ষেত্রে হাইট কত লাগবে, 152 সেন্টিমিটার লাগবে। মেয়েদের ক্ষেত্রে লাগবে 152 সেন্টিমিটার, ঠিক আছে। এয়ারফোর্সের জন্য হাইট কত লাগবে বললাম, 152 সেন্টিমিটার। তোমার যদি 151 সেন্টিমিটার থাকে তোমরা যাইও না। আর মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। তারপর চেস্ট কত রাখবো, 77 থেকে 82 সেন্টিমিটার চেস্ট। আর মেয়েদের ক্ষেত্রে চেস্টের কোনো কিছুই কইছে না, ঠিক আছে। একটু নর্মাল একটা হবে, চেস্ট কথা কিন্তু কিছু কইছে না। রান 6 কিলোমিটার, ঠিক আছে। রান 6 কিলোমিটার ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে তোমাদের 6 কিলোমিটার, ওকে। পুশ আপ 10টা দিতে হবে ছেলেদের, মেয়েদের পুশ আপ নেই। সেট আপ 10টা দিতে হবে 1 মিনিটের মধ্যে তোমাদের, ছেলেরা যারা আছো। আর মেয়েরা 10টা দিতে হবে 1 মিনিটের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে আর্মি এয়ারফোর্স নিউ রিক্রুটমেন্ট 2025 XY গ্রুপ, এটা যে সিলেকশন প্রসেস, কিভাবে সিলেকশন হবে, কিভাবে তোমরা সিলেকশন পাইবা। দেখো, প্রথমে যে তোমার সিবিটি এক্সাম মানে কম্পিউটার বেস টেস্ট একটা এক্সাম হবে, ঠিক আছে। তারপর হবে কি ফিজিক্যাল টেস্ট, ঠিক আছে। সব ক্ষেত্রেই ফিজিক্যাল টেস্ট হয়, এটার ক্ষেত্রে ফিজিক্যাল টেস্ট হবে। তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে। তারপর হবে মেডিকেল টেস্ট, তারপর শেষ তোমাদের, তারপর অফার দেওয়া হবে। আরেকটা জিনিস দেখো, অনেকে এই জিনিসটা জানে না। দেখো এক্সাম প্যাটার্ন, অনেকে এক্সাম প্যাটার্নটাই জানে না, ঠিক আছে। তো আমি তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আমি কইছি, তোরা ধরুন তোমরা দেখো। এক্সাম প্যাটার্ন হইতেছে এক্স গ্রুপের ক্ষেত্রে, যারা এক্স গ্রুপ এক্সাম, যারা সায়েন্সের এক্স গ্রুপ এক্সামটা, যারা সায়েন্সের ক্যাটাগরি স্টুডেন্ট আছে, দেখো ইংলিশ তোমাদের 20টা কোয়েশ্চেন থাকবে 20 মার্কস, 20টা কোয়েশ্চেন 20 মার্কস, প্রত্যেকটা কোয়েশ্চেন 1 মার্ক করে। ফিজিক্স 25টা কোয়েশ্চেন 25 মার্কস, ফিজিক্স 25টা কোয়েশ্চেন 25 মার্কস। তারপর ম্যাথ 25টা কোয়েশ্চেন 25 মার্কস, ঠিক আছে। এখন নেগেটিভ মার্কিং আছেন দাদা, দেখো নেগেটিভ মার্কিং কিন্তু আছে 0.25, 60টা কোয়েশ্চেন বললে 1 মার্ক কাটা, ঠিক আছে। নেগেটিভ মার্কিং আছে। এখন ওয়াই গ্রুপের ক্ষেত্রে কি হয়েছে দেখো, ওয়াই গ্রুপে যারা অল সবাই অ্যাপ্লাই করতে পারবো, সায়েন্সের ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবো, আর্টসের ক্যাটাগরি, কমার্সের ক্যাটাগরি স্টুডেন্টও অ্যাপ্লাই করতে পারবো। এখন ইংলিশ কি থাকছে 20টা কোয়েশ্চেন 20 মার্ক। এখন রাগা, আরেকটা জিনিস হচ্ছে রাগা মানে কি, অনেকে রাগা থেকে ভয় পেয়ে গেছে, ঠিক আছে। তো রাগাটা কি, রাগাটা 30টা কোয়েশ্চেন মানে 30 মার্কস, 30টা কোয়েশ্চেন 30 মার্কস, 1 মার্কস করে। রাগা মানে হচ্ছে মিক্সড। তো রাগার মধ্যে 3টা সাবজেক্ট, একটা হচ্ছে রিজনিং, একটা হচ্ছে ম্যাথ, আর একটা হচ্ছে জিকেজিএস, ঠিক আছে। এই 3টা সাবজেক্ট তোমার থাকবে রাগা, মিক্সড কোয়েশ্চেন থাকবে আর কি। এখন গেল এটা গেল, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস, গত বছর কাট অফ কত গেছে, অনেকের প্রশ্ন। গত 2024 সালে কাট অফ গেছে 34, একদম লোয়েস্ট কাট অফ গেছে 34, ঠিক আছে। আর এইবার কাট অফ কত যেতে পারে, এইবার কাট অফ ধরো এখন একটু ইনক্রিজ হবে, ধরো কি হবে, ধরো এই 36 থেকে 38 এরকম কাট অফ যেতে পারে, ঠিক আছে এবার, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস,
যারা যারা আর্মি এয়ারফোর্স নিউ রিক্রুটমেন্ট 2025 XY গ্রুপে যারা এক্সাম দিবে, অনেকে আকাঙ্ক্ষা থাকে সেখানে স্যালারি কত থাকতে পারে, স্যালারি কত বছর, ঠিক আছে, বা স্যালারি কত দেবে। ফার্স্ট ইয়ার স্যালারি 30,000 টাকা দেবে, 21,000 টাকা তোমাদের ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে, আর 9,000 টাকা তারা কাটে রাখবে, ঠিক আছে, 9,000 টাকা তাদের অ্যাকাউন্টে কাটে রাখবো, ঠিক আছে, ওই যারা আর্মি এয়ারফোর্স নিউ রিক্রুটমেন্ট তাদের অফিসে তারা কাটে নেবে। তারপর দ্বিতীয় বছর 33,000 টাকা দেবে, এর মধ্যে 33,000 টাকার মধ্যে কত টাকা তারা তোমাদের ব্যাংকে দেবে, 23,000 টাকা তোমাদের ব্যাংকে দেবে, তোমাদের হাতে ইনহ্যান্ড স্যালারি তোমরা পাবে, আর 9,900 টাকা কাটে রেখে দেবে, ঠিক আছে। তারপর তৃতীয় বছর 36,000 টাকা দেবে, 25,000 টাকা তোমার ইনহ্যান্ড স্যালারি, 10,000 টাকা কাটে রেখে দেবে। তো আর 4 বছর অর্থাৎ চতুর্থ বছর তোমাদের লাস্ট চাকরি, 40,000 টাকা দেবে, এর মধ্যে 28,000 টাকা তোমার ইনহ্যান্ড স্যালারি পাবে, আর 12,000 টাকা তোমার তারা কেটে রাখবে, ঠিক আছে। তো এতটুকু সম্পূর্ণ তথ্য এই আর্মি এয়ারফোর্স নিউ রিক্রুটমেন্ট 2025 XY গ্রুপ। তো সম্পূর্ণ তথ্য আজকে আমি ভিডিওর মধ্যে দেখাইলাম, আর তোমরা কোনো ভিডিও দেখতে হইতো না এরপরে, ঠিক আছে। তো তোমরা সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই একটু ঠিক করে নিও, ঠিক আছে। এটা প্রথম আমার ক্লাস, ঠিক আছে, ওকে।